আগে ভোট দিতে পারছো না, এখনই তোমার মনে পড়ছে নাকি? হ্যালো 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 হ্যালো, কে সব কে কোথা থেকে চলে আসে জ্বালানোর জন্য? হ্যালো, আরে কোয়েল, ভিডিওটা কেমন লাগছে বলো? তুমি এইসব ভিডিও কি করে বানালা? আরে তোমার এমএমএস বানিয়েছে ভিডিও, এরকম কেমন লাগছে? তুমি এইসব করে কি বাবা, তুমি কেন এরকম করছো? আরে এটা তো আমাদের কাজ। আপনাকে ভালোই ভালো বলে দিচ্ছি, আমি কিন্তু পুলিশে কমপ্লেন করব, জেলে ঢুকাবো আপনাকে, শুধরে যান। ওসব আমাদেরকে ভয় দেখে লাভ নাই, ঠিক আছে? এক কাজ করো, একটা কাজ বলছি ভালো হবে, ভিডিওটা যদি তুমি ডিলিট করতে চাও না, তাহলে আমাকে 10,000 টাকা পাঠাতে হবে। আমি তো ফোন পে নাম্বার দিয়েছি, স্ক্যানার। আপনার তো বাড়িতে মা বোন আছে, আপনি তো জানেন 10,000 টাকা একটা মেয়ের জোগাড় করা কতটা কষ্টের ব্যাপার, তা আবার 5 মিনিটে। তোমাকে কে জোগাড় করতে বলছে বলো? তোমার তো স্বামী আছে, আরিফ আছে, তাকে তাহলে ছবিটা পাঠিয়ে দিই, সে দিয়ে দিবে। না না, ওরকম করেন না, আমি পাঠিয়ে দিব টাকা, আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ওসব কাঁদন ফাদন দিয়ে লাভ নাই, 5 মিনিটের মধ্যে টাকা পাঠাও, নাহলে কিন্তু আমি সোশ্যাল সাইডে এবং তোমার স্বামীকে দিতে বাধ্য হবো। ঠিক আছে, রাখছি। কোয়েল, হ্যাঁ যাই। বাবার ফোন হাতে চলে এলো। হ্যাঁ যাই। কোয়েল, আর মানি ব্যাগটা পেছনে, আর বাথরুমে কি করছো তুমি? ওখান থেকে আমি ডাকছি, শুনতে পাচ্ছ না? ও কিছু না। মানি ব্যাগটা কোথায় রেখেছো? দাও। আমি তো দেখিনি। দেখো নি? না। তাহলে কি হারিয়ে গেল নাকি? যাই না। পাংখা হয়ে গেল মানি ব্যাগের, জুড়ি চলে যাবে। তোমার সাথে কিছু কথা ছিল। আমার ডেলি নাটক, কথা কথা বলো, কি কথা? তুমি আমার ওই বান্ধবীটাকে চিনতে না, তানি থেকে? হ্যাঁ, কি হয়েছে? তুমি তো জানো ও প্রেগন্যান্ট, আর ওর বাড়ির অবস্থাও জানো কিরকম। ওর না বাচ্চাটা নষ্ট হয়ে গেছে, এই জন্য ওদের বাড়ির পরিস্থিতি খুব খারাপ। একটু আগে ফোন করে খুব কান্নাকাটি করেছিল। তুমি যদি পারো ওকে কিছু হেল্প করো। কত লাগবে? আমার কাছে ওই 2-3 মতো আছে, তুমি 7 দাও তাহলে হয়ে যাবে। ঠিক আছে, আমি ফোন পে করে দিচ্ছি, ওদেরকে তাহলে অনলাইন করে দাও। হ্যাঁ, আর মানি ব্যাগ পাচ্ছি না আমার। ওই তো মানি ব্যাগ ওখানে, দেখেও কাজ করতে পারো না। দেখছো তো, নিয়ে নাও না। সবকিছু আমাকে নিতে হবে। তাড়াতাড়ি অনলাইনটা করে দিও। দাদা, টাকা আমি পাঠিয়ে দিয়েছি। ঠিক আছে, ওকে। আর প্লিজ ভিডিওটা ডিলিট করে দেন। আরে তোমার কি মাথা খারাপ নাকি? হ্যাঁ, তুমি পাগল? ডিলিট করা যায়? আরেকটা কথা, প্রত্যেক সপ্তাহ না 10,000 টাকা করে পাঠাবা, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আপনি কি বলছেন? আমি এত কষ্ট করে টাকাটা জোগাড় করে আপনাকে দিলাম, আপনি এমনি করে ব্ল্যাকমেল করছেন? হ্যাঁ, অবশ্যই ব্ল্যাকমেল। আর এভাবে কষ্ট করে জোগাড় করতে হবে আরেক সপ্তাহে। ঠিক আছে, রাখছি। কোয়েল, ফোনটা দেখি মোরশুদকে কলটা লাগাই। না, আমি ফোন দিব না। কেন? ফোনটা দাও না। না। তুমি এমন করছো কেন? তোমার কাকে ফোন করো বলো, আমি ফোন লাগিয়ে দিচ্ছি। আরে দাও তো। হ্যালো,
এ আমার বলে রিচার্জ শেষ হয়ে গেলো, এক্ষুনি তুই ফোন কর না আমার বলে। আচ্ছা ঠিক আছে, এ নাও। আর কি ব্যাপার, ভয় করছো কেন? কিছু হয়েছে? না তো, কেন কি প্রবলেম হবে? কোনো প্রবলেম থাকলে বলতে পারো। না তোর বান্ধবী কিছু হয়েছে? না, ও ঠিক আছে। ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। আরে হিটলারের খবর। আরে আরিফ, এই দেখো। বলো কেমন আছো? এই দেখো, ভালো ভাই। ভালো? হ্যাঁ। ও দাদা, এটা চা দেন তো। আরে চা নাও। চা তো রেডি করে রেখে দিয়েছে গো। দি বলো, বাড়ির সংবাদ কি, সব ভালো তো? কি গরম গো। চা তো গরম হবেই, গরমের সময়। বলো খবর কি? ভাই জানো তো, একটু প্রবলেম হয়ে গেছে জানো বাড়িতে। কিরকম গো? আমার বউকে তো দেখিছই। হ্যাঁ দেখলাম তো। কতটা ভালো মেয়ে, এখন হঠাৎ চেঞ্জ হয়ে গেছে গো। হ্যাঁ না, আমি যখনই কথা বলছি বা কিছু করছে আর তখনই ধীর কাইছে, মনে হচ্ছে কোনো ভূতে ভূতে ধরিছে বুঝলা তো। তা তোমার কাছে কি কোনো কবিরাজের ভালো সন্ধান আছে নাকি? কবিরাজ বলতে গেলে, আচ্ছা সমস্যাটা কি হয়েছে? আরে সব ধীর কাইছে, কি করবে ধীর কেন? আরে এরকম কেস অনেকগুলা ঘটলো আমাদের হরিহরপাড়ায়। সেদিনকে একটা ছেলে এরকম মানে চমকাচ্ছিল, কিছু বললে ভয় পাচ্ছিল, এরকম করছিল। হ্যাঁ, দিয়ে সে লাস্ট পর্যন্ত ওর বাবা একটু বকাঝকা করেছে, খাচ্ছে না যাচ্ছে না বলি, ভোরবেলায় দিয়ে গলায় দড়ি দিয়ে ছেলেটা সুইসাইড করে মারা গেল জানো। আরে আমিও প্রায় শুনতে পেয়েছি, হ্যাঁ মানে কেউ কথা বললে ধীর কাইছে, এমনি সুস্থ থাকছে, যে কেউ কথা বলছে আর অমনি ধীর কাইছে। হ্যাঁ ওরকমই রোগটা ওরকমই। হ্যাঁ, তো তুমি দেখো সেরকম যদি কবিরাজ পাই আমি তো তোমাকে আমি ফোন করবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এসএমএস করে দিও। হ্যাঁ হ্যাঁ এসএমএস করবো। ভালো থাকো। হ্যাঁ চলো, আমি বিল দিয়ে দিচ্ছি। দিয়ে দিবা? হ্যাঁ হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে, আবার দেখা হবে। হ্যাঁ কোয়েল, বলো কি ব্যাপার এরকম করছো যে? কি করলাম? দশব বাদে দে, এখানে আয়, দেখ কি করেছে। কি করেছি? দাঁড়াও কাজটা করে নি, তারপর আরে এদিকে আয় না, তো দেখ না তোর বান্ধবীরা কি কাজ করেছে। এক কাজ হলো এক কাজ ছবি, এটা তোর আর আমার ছবি। আমার ছবিটা দেখ কোন করেছে, ওরা বান্দর করে দিয়েছে আমার। আমি কি বান্দর মতন দেখতে? এক মিনিট দেখি। তোর বেলায় পুরো ফর্সা করে দিয়েছে, একবারে আটার মতন, একবারে মনে যেন আলো চলে উঠি। কি হলো? আর আমার বেলায় বান্দর। তোমাকে কি ফানি লাগছে গো, বাজারের আদম। তোমার আবার কি হলো এখন? যে মরা মানুষ শুনে যে জীবন্ত হয়ে উঠলো। আরে কই গো কোয়েল? বেশ মজা লাগলো এই দাদা কোয়েল ফোন করছে। লাউডে দে জানো আর একটা যদি ভিডিওটা ভাইরাল হয়ে যেত। শোন তোর রিঅ্যাকশন দেখছিলাম, তুই কি করিস? তোর রিঅ্যাকশনের চক্করে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছিল। কে রে তোর বাচ্চাটা হাসছে কে? মুস্কান আর সোহা। ও তোমাদের এখনো সব একসাথে আসে না? এখনো বদ বুদ্ধি গুলো গেল না? নিজেরা তো বিয়ে করিসনি আর আমার সংসারটাও ভাঙছিস। আরে শোন আমি ভিডিওটা এআই সফটওয়্যারের মাধ্যমে করেছিলাম, মোবাইলে ভিডিওটা তোর, বুঝলি? আর আমরা তো সবাই একসাথে ছিলাম, সোহা ছিল, লাভলি ছিল, জাস্ট তোর সঙ্গে একটা প্র্যাঙ্ক হয়েছে, তাছাড়া কিছুই না। বাহ, ভালোই তো আপডেট হয়েছে দুনিয়ায়, তো বুঝতেই পারছি। আচ্ছা আমার 10,000 টাকাটা? তো 10,000 টাকাটা ওই তো লাভলির ফোন পেতে রয়ে আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার কথা শোন, তোরা যেগুলো করেছিস হয়তো আর কি ভাবছিস যে দুনিয়া আপডেট হয়েছে, অনেক ভালো জিনিসের সাথে অনেক খারাপ জিনিসও আপডেট হয়েছে। যে ইয়ার্কিটা তোরা আমার সাথে করেছিস, আমার একটুতে জীবন বেরিয়ে গেছে, তাহলে ভাব কত মানুষ এইসবের শিকার হয়। তো আমার মনে হয় এইসব ইয়ার্কি না মারাটাই ভালো, বুঝলি তো? আর অনেকে তো মান সম্মানের কথা ভেবে নিজের বাড়ির লোককেও বলে না আর নিজের জীবন দিয়ে বসে। তো এইসবের থেকে ডিস্টেন্স মেনটেন করিস, ওকে? হ্যালো বন্ধুরা, ভিডিওটা দেখে যদি কিছু বুঝতে পারেন অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।